মই কিন্তু ছাৰ এনেই বহা নাই, মই ৰাইজৰ হকে বহিছো। প্লিজ আপোনালোকে থাকিবলৈ দিয়ক। শুনক, ইমান ডাঙৰ এটা সমস্যা লৈ মই বহিছো, মই এনেই ইয়াতে অহা নাই। প্লিজ ছাৰ মোক বহিবলৈ দিয়ক, প্লিজ। মই ৰাইজৰ দাবী লৈ বহিছো। আপুনি ৰাইজৰ দাবী লৈ কৰিছে বুলিতো ময়ে জানিছোঁ, ঠিক আছে? মানুহৰ ডাঙৰ সমস্যা লৈ মই বহিছো। মই নিজৰ কাৰণে বহা নাই, মই ৰাইজৰ কাৰণে বহি আছো। সেইবাবে মোক 5টালৈকে মই সোমাই দিছোঁ। মই সেইটো এলাও কৰিব নোৱাৰোঁ, ঠিক আছে? ছাৰ মই আপোনাৰ দাবীটো ঠিকেই আছে, আপুনি দিলে আপুনি লিখিতভাৱে আৰু সেইটো দিয়ক। গম পালে এতিয়া বাছ আপুনি বহাটো বুলি আমি জনাই দিছোঁ। আপুনি মই তেনেকৈ কৰিবলৈ চবেইতো লভ হাইলাইট কৰিব ন। আপুনিতো বস্তুটো ধৰক লিখি দিছোঁ বুলি কৈ আপুনি পাৰ্মিশ্যনৰ ব্যৱস্থাটো যদি নলয়। মই কিন্তু ছাৰ এনেই বহা নাই, মই ৰাইজৰ হকে বহিছো। প্লিজ আপোনালোকে থাকিবলৈ দিয়ক। শুনক, ইমান ডাঙৰ এটা সমস্যা লৈ মই বহিছো, মই এনেই ইয়াতে অহা নাই। প্লিজ ছাৰ মোক বহিবলৈ দিয়ক, প্লিজ। মই সমগ্ৰ লয়াৰ অসমৰ কাৰণে বহিছো, মই এনেই বহা নাই। এটি ৰাজ্যিক ঘাইপথ, ইয়াতে কাম চলি আছে, কাম নহয়, মই তাকে লৈ বহিছো। আপোনালোকে মোক জবৰদস্তি উঠাই দি আছে, এইটো কেনেকুৱা কথা? মইতো কোনো গুণ্ডামি কৰা নাই। আপুনি নিয়মত মই মেজিষ্ট্ৰেটজনে ক'লে দেখুৱাব। প্লিজ মই 5টালৈকে বহৰ সময় আপোনাৰ পাৰ্মিশ্যন হ'লে আমি আপুনি আজি নালাগে, আপোনাক এমাহলৈ নাই, মই কৈছো ছাৰ, মই এদিনৰ কৰিছো, প্লিজ মোক থাকিবলৈ দিয়ক। মই প্লিজ, ইমান ডাঙৰ এটা সমস্যা, বাৰিষাৰ শান্তি, বাৰিষাৰ সময়ত মানুহৰ জীৱন, ৰাইজৰ পদূলিতে ৰাইজৰ ৰজা, ভাৰতৰ সংবিধান, এতিয়ালৈকে দেশৰ চৰকাৰে কিয় নকৰিল নাগৰিকৰ সমাধান? বছৰে বছৰে নিৰ্বাচন আহিলে নেতাই গাইছে তেখেতৰ উন্নয়নৰ কোনোবাই কিনি আছে সুন্দৰ গাড়ী কৰি আছে। প্লিজ ছাৰ, মই আপোনালোকক আসসালামু আলাইকুম, নমস্কার। আমার নাম হাবিল উদ্দিন নিরক্ষর কবি, বাড়ি আমার গুনিয়ালগুড়ি, জেলা বরপেট, আসাম। আমি করারকম বেকির পারে অবস্থান ধর্মঘট করেছি। সকাল 5টার থেকে নিয়ে বিকাল 5টা তরি আমি এখানে বসে থাকব। দিন জোড়া কার্যসূচি আমার। আর গড়াখিয়ানায় যেসব মানুষের নদীতে ভেঙে শেষ হয়ে গেছে, সেই সব মানুষের হয়ে আমি দাবিতে এখানে বসছি। যাদের ঘর দুয়ার ভেঙে গেছে তাদেরকে পুনর্সংস্থাপন দিতে হয়, আর যাদের ঘর দুয়ার ভেঙছে সেই মানুষকে এককালীন সাহায্য করতে হয়, আর সরকারে আইডেন্টি কার্ড দিতে হয়, একটি প্রমাণপত্র। আর যেটা করারকম খারবাল্লি, বেসিমারি, বলাই পাথার, বেকির দলং, বরবটা রোড বেকির দলং তৈরি যে কামটা স্যাংশন হয়েছে, সেই কাজটা সঠিকভাবে হচ্ছে না। ঠিকাদার আরো জনপ্রতিনিধি তারা মিলে আর কিছুমান অফিসার আছে, সব পয়সা আত্মসাৎ করার জন্য চেষ্টা করেছে। তারই প্রতিবাদে আমি এখানে ধর্ণা কার্যসূচিতে বসছি, অবস্থান ধর্মঘটে বসছি। আমি একটি গীত গাইতেছি। বন্ধু ভাবিয়া করবেন কি আমি অবস্থান ধর্ম ঘাটে বসেছি, লুইটা খাইল ঠিকাদারে কাজটা হবে কি? লুইটা খাইল ঠিকাদারে কাজটা হলো কি? বন্ধু ভাবিয়া করবেন কি আমি অবস্থান ধর্ম ঘাটে বসেছি, লুইটা খাইছে ঠিকাদারে কাজটা হবে কি? লুইটা খাইছে ঠিকাদারে কাজটা হবে কি? সরকারের অফিসার যারা কমিশন খাইছে তারা, ডিপার্টমেন্টের অফিসার যারা কমিশন খাইছে তারা, সরকার এখন দিশাহারা, রাইজের উপায়
হবে কি বন্ধু ভাবিয়া করবেন কি আমি প্রতিবাদে বসেছি লুইটা খাইলো ঠিকাদারে কাজটা হবে কি লুইটা খাইলো ঠিকাদারে কাজটা হলো কি আমার সুন্দর ছিল দালান কোঠা ভাঙ্গায় আমার মনে ব্যথা সুন্দর ছিল দালান কোঠা ভাঙ্গায় আমার মনে ব্যথা সরকার শোনে না কথা আমার উপায় হবে কি বন্ধু ভাবিয়া করবেন কি আমি প্রতিবাদে বসেছি লুইটা খাইলো ঠিকাদারে কাজটা হবে কি লুইটা খাইলো ঠিকাদারে কাজটা হবে কি